বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? মজার আরও 6টি ধাঁধা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের গত দিনের ধাঁধার উত্তরটি আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। অনুগ্রহ করে আমাদের ভিডিওগুলি শেয়ার করুন। আমাদের আজকের প্রথম ধাঁধা, শব্দ মিলিয়ে একটি বিভাগের নাম বলুন। ছাগল, ছানা, দেখুন, এই 3টি শব্দ থেকে যোগ করে একটি বিভাগের নাম খুঁজে বের করুন। আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আমাদের আজকের দ্বিতীয় নাম্বার ধাঁধাটি হচ্ছে, কোন শাড়ি মেয়েরা পরতে পারে না? কোন শাড়ি মেয়েরা পরতে পারে না? নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে। আমাদের আজকের তৃতীয় নাম্বার ধাঁধাটি হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখে? বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখে? আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের আজকের চতুর্থ নাম্বার ধাঁধাটি হচ্ছে, বুদ্ধি খাটিয়ে বলুন কোন গ্রামে রক্ত ঝরে? বুদ্ধি খাটিয়ে বলুন কোন গ্রামে রক্ত ঝরে? আমাদের রিলস ভিডিও আছে, রিলস ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের আজকের পঞ্চম নাম্বার ধাঁধাটি হচ্ছে, শব্দ মিলিয়ে একটি দেশের নাম বলুন। দুনিয়া বাদল গয়া। হিন্দিতে বলা হয়েছে এখানে দুনিয়া বাদল গয়া। এই 3টি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম বলতে হবে। আমাদের আজকের ষষ্ঠ এবং শেষ নাম্বার ধাঁধাটি হচ্ছে, এমন কে আছে যে সব সময় লিখতে পারে কিন্তু পড়তে পারে না? এমন কে আছে যে সব সময় লিখতে পারে কিন্তু পড়তে পারে না? সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের গত দিনের ধাঁধার উত্তরটি হচ্ছে, প্রথম নাম্বার ধাঁধাটি হচ্ছে চুরুট, ধূমপান, শলাকা। দ্বিতীয় নাম্বার ফুলকপি, তৃতীয় নাম্বার স্ট্রবেরি, চতুর্থ নাম্বার প্রদীপ, পঞ্চম নাম্বার মাছরাঙা, ষষ্ঠ নাম্বার কুমির। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে নতুন ভিডিওটি আপনার নোটিফিকেশনে চলে যাবে আর আপনি দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধাঁধায় অংশগ্রহণ করবেন, জ্ঞান বৃদ্ধি করবেন। আল্লাহ হাফেজ।